আকাশটা ছুঁতে চায় স্বপ্নে জানালায় অসীমে রেখেছে হাত বাড়িয়ে জীবনের ছবিটাতে বিশ্বরং তুলিতে আমি বলেছিলাম যে মামুনি তোমাকে কাজটা করতে বলেছে। আসিফ, আমি কিন্তু নির্দিষ্ট করে তোমাকে এহসানের নাম বলিনি। আমার মেয়েকে আমার কাছে এনে দাও। তুমি কি আমার কাছে কিছু লুকোচ্ছ? বলো, আমাকে বিয়ে করবে? বলো, আমাকে বিয়ে করতে চাও? উফ, আমার গাড়িটা একটু বের করতে বলুন এক্ষুনি। হ্যাঁ, আসিফ ঘরে আছে? জি জি ম্যাডাম। তোমার নাম কি? জি ম্যাডাম, আমার নাম ঈশানা আফরিন। কতদিন হলো চাকরি করছো? এই তো 1 বছর হলো। ঠিক আছে, যাও যাও। ব্যাপারটা কি? এই মেয়ের আসিফের সাথে কি কাজ আমি তো বুঝতে পারছি না। আসিফ রুমেই আছে অথচ আমার ফোন রিসিভ করলো না। তাহলে কি আসিফ? পার্পেল ইন্টারন্যাশনালের ওই ল এগ্রিমেন্টের যে বিষয়গুলো আছে সেই সংক্রান্ত ফাইলগুলো নিয়ে আসেন তো। কিভাবে যে কথাটা বলবো ঠিক বুঝে উঠতে পারছি না আসিম সাহেব। আপনার সাথে সত্যি অনেক বড় একটা অন্যায় হয়ে গেছে। কিরকম? আসিম সাহেব, মানুষের জীবনে কত রকমের যে ঘটনা ঘটে, আপনার সাথে এরকম একটা ব্যাপার না ঘটলে আমি বুঝতেই পারতাম না। ব্যাপারটা একটু খুলে বলবেন স্যার? বলবো, নিশ্চয়ই বলবো, কিন্তু বলতে আমার ভীষণ খারাপ লাগছে। খারাপ লাগলেও বলতে তো হবেই, তাই না স্যার? হ্যাঁ, বলতে তো হবেই। আপনি আমার এত বিশ্বস্ত একটা লোক, অথচ অডিট রিপোর্টটা দেখে আমি আপনাকে বিশ্বাসই করতে পারলাম না। হিসেবের এত বড় গোলমাল দেখে আমার একেবারে মাথাই ঠিক ছিল না। স্যার প্লিজ, যা বলার আপনি সরাসরি বলেন। আমি সবকিছু শোনার জন্য এখন প্রস্তুত।
কিন্তু আমি নিজেই অপ্রস্তুত হয়ে পড়েছি হাসেম সাহেব। আপনার সামনে দাঁড়াতেও আমার লজ্জা লাগছে। আমি কিভাবে আপনাকে এভাবে অবিশ্বাস করলাম? যা হবার তা তো হয়েই গেছে। এখন আবার কি ঘটেছে সেটা বলে না মানে হাসেম সাহেব, আমি চাই আপনি আমার অফিসে আবার কন্টিনিউ করেন। আপনার কাছে আমার বিশেষ অনুরোধ হাসেম সাহেব, প্লিজ না করবেন না। আপনি কি শুধু এই কারণে আমাকে অফিসে ডেকে এনেছেন? না, সেটা না। শুধু এই কারণেই আপনাকে আমি অফিসে ডাকিনি, কিন্তু ব্যাপারটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু এটা আর আমার কাছে গুরুত্বপূর্ণ নয় স্যার। আমি আর আপনার অফিসে কন্টিনিউ করব না, বিকজ এখন আমি আপনার কাছে একজন ডিজঅনেস্ট পারসন। না না হাসেম সাহেব, আপনি ডিসঅনেস্ট না। আমি আপনাকে বিশ্বাস করি, কিন্তু সেদিন কেন যে হঠাৎ করে আপনাকে অবিশ্বাস করলাম। আমি আপনার অফিসের 1,03,00,000 টাকা আত্মসাৎ করেছি। অডিট রিপোর্টে এটা প্রমাণিত। তারপরও আপনি আমাকে অনেস্ট বলছেন? বিশ্বাস করার কথা বলছেন? হাউ ইজ ইট পসিবল? পসিবল হাসেম সাহেব, পসিবল। অডিট রিপোর্টটা ভুল ছিল। ভুল ছিল? গতকালকে ওরা আমাকে জানিয়েছে, অডিট ফার্ম থেকে আপনাকে সরি বলেছে। বুয়া, এই কাপড়গুলো ধুয়ে লন্ড্রি করে দিও। ঠিক আছে ম্যাডাম। আর কিছু দিবেন না? না, এগুলো ধুলেই হবে। কেন, বালিশের কভার, বিছানার চাদর এগুলো দিতে হইব না? এগুলো 2-1 দিন পরে ধুয়ে দিও। তাইলে আমি যাই। ঠিক আছে। কোথায় যাচ্ছ বুয়া কাপড় চোপড় নিয়ে? আপা এগুলো দিতে হইব, তাই নিয়ে যেতেছি। তোমাকে কাপড় চোপড়গুলি ধুতে হবে না, রঙ্গন আছে না? রঙ্গনা কাপড় চোপড়গুলি ধোবে, রাইট রঙ্গনা? স্বামীর সেবা করার জন্যই তো রঙ্গন এখানে এসেছে।
ইউ নো হোয়াট, হাজব্যান্ডের সেবা করলে তো পার্সোনালিটির ব্রেকডাউন ঘটে না। আর হাজব্যান্ডের সেবা করতেই তো তুমি বাড়িতে এসেছো। বুয়া, তুমি এগুলি রেখে চলে যাও। আর শোনো, এখন থেকে এই ঘরের কোনো কাজ তোমাকে করতে হবে না, সব কাজ রঙ্গনা করবে। যাও যাও। রঙ্গনা, স্বামী যদি সেবা যত্ন করতে নাই পারো, তাহলে মারফির বউ হওয়ার কি দরকার ছিল? ওয়েল, রঙ্গনা, তুমি তো বেসিক্যালি তোমার স্বামীকে স্বামী হিসেবে পাচ্ছ না। এনিওয়ে, তুমি যাকে বিয়ে করেছো তাকে স্বামী হিসেবে তো কখনো পাবে না। বাট যতদিন এ বাড়িতে আছো তার একটু সেবা করো। স্বামী নামের মানুষটাকে যতটা পারো সেবা করার চেষ্টা করো। আল্লাহ কিন্তু খুশি হবে। গুড গার্ল। অ্যাকাউন্টস থেকে এতগুলো টাকা হাওয়া হয়ে গেল, আমি এটা পুলিশকে না জানিয়ে পারবো? আপনি কাল দুপুরের মধ্যে হয় প্রুভ করবেন, আর না হলে অ্যাকাউন্টসের টাকাগুলো ফেরত দিবেন। স্যার, এত টাকা আমি কোথায় পাবো? আমার সমস্ত সহায় সম্পত্তি বিক্রি করলেও তো এত টাকা হবে না। আমি অসহায় হাসিম সাহেব, কাল দুপুরের মধ্যে যদি টাকাগুলো ফেরত না দেন তাহলে আমি আপনাকে পুলিশের হাতে তুলে দিতে পারতাম। এত বছর ধরে তুমি তোমার বেতনের টাকা আমার হাতে এনে দিয়েছ, অথচ এতগুলো টাকা আত্মসাৎ করে তুমি সেই টাকা কি করেছো আমি জানবো না? কয়েকটা দিন সময় দিলে আপনি কি করতে পারবেন? টাকাগুলো আত্মসাৎ হয়নি প্রমাণ করতে পারবেন? আমি জানি না কোনোদিন করতে পারবেন, কেননা সত্যি সত্যি টাকা আত্মসাৎ করা হয়েছে। স্যার প্লিজ। বাবা চল তো, ওনার সাথে কথা বলে কোনো লাভ নেই, উনি তোমাকে সময় দেবেন না। তুই আমাকে রক্ষা করবার জন্য শাহানবুর কাছে গেছিস কেন মা? আর কোনো উপায় ছিল না বাবা, তোমার কষ্ট আমি সহ্য করতে পারছিলাম না। আর তাছাড়া তোমাকে পুলিশে নিয়ে গেলে আমার আর মায়ের কি হতো একবার চিন্তা করে দেখেছো? উনি কি
তার ছেলের সাথে তোর বিয়ে দেওয়ার শর্তে এতগুলো টাকা দিতে রাজি হয়েছে? না বাবা, উনি আমাকে কোনো শর্ত দেয়নি, কিন্তু আমি উনির ছেলেকে বিয়ে করব। আমি অনেক ভেবে দেখেছি এই ছেলেকে বিয়ে করাই আমার জন্য ভালো হবে। আসসালামু আলাইকুম। কি কালার? কি ভাবছেন হাসিম সাহেব? আল্লাহ আপনাকেও বাঁচিয়েছেন, আমাকেও বাঁচিয়েছেন। আপনাকে অবিশ্বাস করে আমি যে কষ্ট পেয়েছি সেটা বলে বোঝাতে পারবো না। আমি ঠিক মতো খেতে পারিনি, ঘুমোতে পারিনি। কি যে দুঃসহ সময় আমার কাছে। কাল যখন অডিট অফিস থেকে ফোন এলো তখন মনে হলো আমার মাথা থেকে 5 টন ওজনের একটা বস্তা নেমে গেছে। আমার মাথায় যে নতুন বোঝা চেপে বসলো স্যার, এ থেকে আমি কিভাবে মুক্তি পাবো? কিভাবে আমার মেয়েটাকে এ থেকে মুক্ত করব? কেন, কি হয়েছে? আপনার কি হয়েছে? আপনার মেয়ের কি হয়েছে? স্যার, আপনার টাকাটা পরিশোধ করবার জন্য আমার মেয়ে জোয়ারদার গ্রুপ অফ কোম্পানিজের মালিকের পাগল ছেলেকে বিয়ে করেছে। সরি হাসিম সাহেব, শুধু এই বিয়েটার জন্য এত বড় একটা ড্রামা আমাকে প্লে করতে হয়েছে। সানা ম্যাডামের অনেক কাজ তো আমরা আগে করেছি। উনি কালকে একটা নতুন কাজের কথা বলছিলেন, অনেক বড় অ্যামাউন্ট। কিভাবে মারফিকে স্বামী হিসেবে মেনে নেব? যে মানুষ স্বামী স্ত্রীর সম্পর্কই বোঝে না, ভাবে একসাথে বসে টেলিভিশনে কার্টুন দেখা আর খেলাধুলা করাই হলো বউয়ের কাজ। বিয়ের পর মেয়ের শ্বশুর বাড়িতে আপনি ফার্স্ট টাইম এসেছেন, এতটুকু মিষ্টি নিয়ে। মিষ্টি খাও, আমার ভাইকেও ডেকে তোলো, তারপর দুইজনে মিললে পেট ভরে মিষ্টি।